হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। তোমরা ভাবছো তো যে এখানটা ঠিক তোমাদের আমি কি দেখাচ্ছি? এই যে এখানে দুটো তুলসী গাছ দেখো, একদম দুপাশে দুটো হয়েছে। এটা আমরা কেউ লাগাইনি, এ দুটো গাছ এমনি এমনি হয়েছে। আর এই যে এখন আমি সকালবেলা ঘরের কাজগুলো সব সেরে নেব। তো আগে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে এখন ঝাড় দিচ্ছি, এরপরে এত গরম লাগবে যে এক্ষুনি সোয়েটারটা খুলতে হবে। তো তারপরে এই যে আমি লেবু জলটা রেডি করছি, এটা আমি খাবো। তো তারপরে রান্নাটাও বসিয়ে দেবো। আর এই যে লেবু জলটা বসিয়েছি না, আমি এদিকে যে লেবুটার রস বার করছি আর এদিকে আমার জল গরম হয়েই যাচ্ছে। আমার একদম খেয়াল ছিল না যে জলটাও বসানো আছে। তো একটু বেশি গরম হয়ে গেছে। তো এই যে একটু ঠান্ডা হয়েছে হালকা, তারপরে খেলাম লেবু জলটা। তো আমার লেবু জলটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ঘরও গুছিয়ে নিয়েছি, শোকেসটাও একটু গুছিয়ে নিয়েছি। তারপরে বাসনও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাতটা বসিয়ে দেবো। তো এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে না আমাকে যে মাঝে মাঝে শাক এনে দেয় মাসিটা, উনি আমাকে সর্ষে শাক এনে দিয়েছিল। তো সেদিন আর খাওয়া হয়নি। তো এটা আজকে বেছে নিচ্ছি, আজকে করে নেব। আজকে সকালে আর কোনো কিছু ভাজা করব না, আজকের এই পাতা বাটা দিয়েই আর কি ভাতটা খাবো সকালবেলা আমরা। তো এই যে আমি এদিকে পাতাটা ধুয়ে এনে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা না আমি ফার্স্ট টাইম করছি, আমি একজনের কাছ থেকে শুনে। তো দেখি কীরকম লাগে, আমি আগে এটা বানাইনি, খাইও নি, এটা একদম ফার্স্ট টাইম। তো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এদিকে না একটু কালো জিরা, একটা শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিচ্ছি। আর এই যে আমি এবার সর্ষে পাতাগুলো এবার বেটে নেব, রসুন শুকনো লঙ্কাগুলোও একসাথে বেটে নেব। তো এই যে দেখো আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার এইটাকে আমি একটু টেলে নেব তেলে। তো এই যে আমি এখানে তেলও দিয়ে দিয়েছি, এই তেলে এবার এটাকে ভেজে নেব। তো দেখি এটা খেতে কীরকম লাগে, তো তোমাদের অবশ্যই জানাবো। তো এটাও আমি ফার্স্ট টাইমই খাচ্ছি। তো এই যে এটা একটু হলুদ নুন দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এই যে আমার সর্ষে পাতা বাটা কমপ্লিট। আর লাস্টে না একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, স্মেলটা সুন্দর আসবে। আর এই যে আমরা কালকের নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, আমাদের বান্ধবীর বাড়িতে। তো সেই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এই যে আমি বোম্বাই লঙ্কা গাছ লাগিয়েছি, তোমাদের তো আমার ভিডিওতে দেখিয়েছি। তো এই দুটো হয়েছে। আর ওই যে বেশি লালটা রেখে দিয়েছি, ওইটার দানা করব, দানা দিয়ে আবার চারা করব। আর এই বোম্বাই লঙ্কাটা নিয়ে আসলাম, এটা খাবো আমরা। তো এই যে দুপুরের জন্য বেতো শাক বেছে এখন ধুয়েও এনেছি। তো এটাও ভেজে নিচ্ছি। আর এই বেতো শাকটা না এই শীতকালেই পাওয়া যায়। তো আমার খুব ফেভারিট শাকটা। তো কার কার এই বেতো শাকও ভালো লাগে অবশ্যই কমেন্টে তোমরা জানিও। এটা যেরকম শীতকালের নাম্বার ওয়ান শাক, আর গরমকালের হচ্ছে সেচি শাক। আমার সেচি শাকটাও ভীষণ পছন্দ একটা শাক। তো এই যে আমি এবারে জলটাও এনে রেডি করে রাখলাম। তো আমার দেখো এদিকে আমার শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার দেখছি আমার বর থানকুনি পাতা নিয়ে এসছে। পাতাগুলো দেখো কি বড় বড়, কি দারুণ লাগছে না দেখতে। তো এটাকেও আজকের বাটা করব, একটুখানি সর্ষে আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব। তো আজকে আমরা সকাল থেকেই পাতা বাটাই খাচ্ছি। তো বিকেলবেলা বাজার করবে, তখন মাছ আনবে। তো রাত্রেই মাছ রান্না হবে। আর এই যে দুপুরবেলা দেখছি একটা ফেরিওয়ালা কাকা এসছে। তো আমি এই নীল পাপোশটাও রেখেছি আর দুটো কাপ রেখেছি। তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো আমি চা আর কি বাটিতে খাচ্ছিলাম। তো তার জন্য নিয়েছি। আর নিতেও না ইচ্ছে করে না, আমার হাতে ভীষণ কাপ ভাঙে। তো তাও ভাবলাম যে না একটা নিয়ে নিই। তো এই যে তার জন্য দুটো নিয়ে নিয়েছি আর এইটা পাপোশটা নিয়েছি। তারপরে এই যে স্নান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাঠে চলে আসলাম। শীতকাল মানেই তো মাঠে আসতে হবে, একটু রোদ্রে বসবো, সবাই মিলে গল্প করব।
তো সেটাই। আর আমি যে সর্ষে পাতা বাটাটা করলাম সেটা সুন্দর হয়েছে, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আমি তো ফার্স্ট টাইম খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। আর এইগুলো কি বলো তো, এগুলো গরুর ঘাস, এগুলো চাষ করেছে। আর এই যে দেখো সব সর্ষে ফুল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে, চারদিকটা মনে হচ্ছে শুধু দৌড়াই আর ভিডিও করি। তো তারপরে সন্ধেবেলা আমরা বাড়িতে চলে এসেছি সবাই, আমি সন্ধে ঠন্ধে দিয়েছি, তারপরে দেখছি আমার বড় বাজার থেকে চলে এসছে। আর এই যে দেখো মাছও নিয়েছে, 2 পদের মাছ, একটা হচ্ছে খয়রা ইলিশ, তো এটা রেখে দেবো। আর কাতলা মাছের পেটি এনেছে, ওইটাকে এখন রান্না করব। আর এইদিকে দেখো কিছু সবজিও এনেছে, পেঁয়াজকলি, বেগুন, একটু ধনেপাতা, বাঁধাকপি, মশলা, সিম, আলু, নতুন আলু এনেছে। আর এখানে আমাদের গায়ে মাখা ক্রিমটাও এনেছে নিভিয়া, আর একটু নিমকিও নিয়ে এসছে। তো তারপরে একটু চাও খেয়ে নিলাম। আর তারপরে না চা খেতে খেতে বাইরে দেখছি খচমচ খচমচ করে আওয়াজ হচ্ছে। তারপরে বেরিয়ে দেখছি বিড়ালটার মাথায় কে যেন একটা প্লাস্টিক বেঁধে দিয়েছে, না একা একাই এরকম হয়েছে বুঝতে পারিনি। তারপরে বেরিয়ে যে আমার বর ঠিক বের করে দিল ওকে প্লাস্টিক থেকে মাথাটা। তো এই যে আমি মাছটাও ভেজে নিচ্ছি। তো এই যে আমি সব কিছু রেডিও করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি, একদম সিম্পল রান্না করব। একটু আদা বেটে দেবো আর জিরের গুঁড়ো, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট মাছের ঝোল। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।